This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, কখনো শুনেছেন পুলিশের পরিবারের লোক সাংবাদিক সম্মেলন করছেন, কিন্তু কি এমন হলো যে পরিবারের লোকদের মিডিয়ার সামনে বসাতে বাধ্য হলো পুলিশ? পুলিশের সম্মানে টান। বিভিন্ন বিষয়ে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক আন্দোলনে বিক্ষোভ, কটাক্ষের মুখে পড়তে হয়। তার প্রতিবাদেই ক্ষোভ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। বিরোধী দলনেতার কথা, উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। দেখুন, ওনারা যেটা বলছেন সেটা সত্যিই ভাবার মতো বিষয়, কিন্তু প্রশ্ন যে কিছু থেকেই যাচ্ছে, খুব বেশি পেছনে যেতে হবে না। ওই যে অনুব্রত মণ্ডলের একটা ফোন কল আমাদের সকলের মনে আছে, তাই তো? তখন প্রতিবাদ হয়েছিল। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল, তুই ফোনে রেকর্ড করছিস। না, চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন। আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয় না? না, কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে। বউকে বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো। ম্যাডাম, মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? আমি আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না, কেন আমি পার্টি হয়ে আসিনি। আমি এসেছি আমার মান সম্মান নিয়ে। থেকে মারতে নিয়ে আস না। কি হয়েছে, মানে ঘটনাটা কি? কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আপনারা যখন কোনো কোশ্চেন করবেন ভদ্রভাবে করবেন। অনুব্রত কি বলেছে, তাপস কি বলেছে, এভাবে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে পারেন না আপনারা। এবার প্রসঙ্গ তিলোত্তমা কাণ্ডে আসা যাক। সেখানেও তো বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। তখন কোনো প্রতিবাদ? মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল, তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। পুলিশের উপর ভরসাটা রাখবো, সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে যা করার এক জায়গায় বসেই আছে। আপনারা কি মনে করেছেন অভয়ার কাণ্ডকে আমরা মানছি? কোনোদিন না। এই কিছুদিন আগের কথা, চাকরিহারাদের আন্দোলন, শিক্ষকদের বুকে পেটে লাথি, কাঠগড়ায় সেই পুলিশ। ধরে রেখে একজন পুলিশ এক জায়গায় 3টে মেরেছে, পিছন দিকের পায়ে 2টো, এখানে একটা। পুলিশরা আপনাদের রক্ষাকর্তা, পুলিশরা জনগণের রক্ষাকর্তা। পুলিশ কারো গায়ে হাত দিতে পারেন না। আপনারা ভুল বলছেন। পুলিশদের কর্তব্য মানুষকে রক্ষা করা, পুলিশকে মারা নয়। আপনাদের মতো মানুষকে মারা নয়। আপনারা রীতিমতো অপমান করছেন। দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা আছে, এখানে এসে ওদের লাথি খাবো। যারা নিজের দায়িত্ব রয়েছে রক্ষা করছে, যারা যে থানায় থেকে, যে গার্ডে থেকে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন। এটা তো নট আওয়ার লুকআউট, এটা আমরা ফ্যামিলি, আমরা পরিবার। জুচ্চই উত্তর দিতে পারলেন কি? পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের সম্মানের কথা বলছেন, আর জনতার সম্মান? পুলিশ পরিবারের সদস্যরা বিরোধী দলনেতার কটাক্ষ নিয়ে প্রশ্ন করতেই পারেন, কিন্তু শাসক দল থেকেও যে কটাক্ষ আসে, কটাক্ষের উত্তর দিতে বসেছিলেন। পাল্টা প্রশ্ন যে আসতে পারে সেটা কি ভাবেননি তারা? পাল্টা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না বলেই কি 25 মিনিটে ঘুটে গেল সাংবাদিক সম্মেলন? তবে এই সম্মেলন সম্মান ফিরে পাওয়া গেল কি? ওগুলো পুলিশের পরিবার নয়,
শান্তনু সিনহা বিশ্বাস যে মমতার বাড়িতে বাজার করে, ওই ওয়েলফেয়ার অফিস থেকে সাজিয়ে গুছিয়ে কিছু লোককে নিয়ে এসেছিল, ভন্ডুল হয়ে গেছে, পালিয়েছে, ছুটে পালিয়েছে। যেখানে যাবে তাড়া করা হবে, ওয়ান সাইডেড হবে না। পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ, উত্তর দেওয়ার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশ কর্মী অথবা অফিসার তার স্ত্রীদের রাজনীতির অঙ্গনে টেনে নিয়ে আসলেন। এটা খুব সমীচীন হয়েছে বলে মনে হয় না। তবে পুলিশ আধিকারিকদের যে ভাষাতেই হোক, যেভাবে নিন্দা করা হচ্ছে, ঘোরতর বিরোধিতা করা উচিত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরেও হয়রানি তিলোত্তমার পরিবারে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে টালবাহানার অভিযোগ। তিলোত্তমার বাবার দাবি, প্রথমে তাদের শেক্সপিয়ার সরণি থানায় মেল করতে বলা হয়, পরে জানানো হয় থানা হবে পার্ক স্ট্রিট। কিছুক্ষণ পরেই ইমেইলে জানানো হয় পার্ক স্ট্রিট নয়, থানা হবে নিউ মার্কেট। এই পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট থানা এবং ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথকে সিসি করে ইমেল করে তিলোত্তমার পরিবার। তাদের দাবি, দীর্ঘ টালবাহানার পর নিউ মার্কেট থানা শুধুমাত্র জেনারেল ডায়েরি করেছে। পুলিশ অনেক কিছু করেছে, এই যে কথাটা বলেছে দুঃখজনক, এটাই আমরা অনেক সন্তুষ্ট। এরপরে পুলিশ চুপ করেই বসে থাকুক, তদন্ত ওদের করতে হবে না, ওদের তদন্ত করার ক্ষমতা নেই, মানে মেরুদণ্ড নেই তো। সিদ্ধারা উপহার পেয়েছে, তারপরেও ওদের সিদ্ধারা তৈরি হয়নি। জানি না কী করবে পুলিশের, জানি না। পুলিশের ওপরে যে তো কোনো আস্থা নেই, আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই, কারণ নিজেদের ক্ষমতা নেই, অন্যের কাছে ভিক্ষা চাইছে আর কি। অবশ্যই পাওয়া উচিত, জানি না। পুলিশ আওয়াজীকে ফোন করে জিডি নিতে সকাল থেকে অনেক তালবাহানা করলো এফআইআর নিতে, লাস্টে জিডি করেছে। সে জিডি ভালো না এফআইআর ভালো, সেটা আমার কোনো আইডিয়া নেই। জেনারেল ডায়েরি করেছে, সম্পূর্ণ বাজে কথা। যদি অনুমতি না হয়, মামলাটা কোর্টে উঠলো কী করে? অনুমতি না, বিনা অনুমতির প্রোগ্রাম হলে কোর্টে উঠলে কোর্ট কি এটা মামলা খারিজ করে দিত এবং বলতো অমানবীকরণ করা যাবে না। এটা কী বোকা বোঝায় মানুষের, পশ্চিমবঙ্গের 10 কোটি লোকেরা মানে বোকা মনে করে। এদিকে তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ কুণাল ঘোষের। তিলোত্তমার বাবার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ক্ষমা না চাইলে 4 দিন পর মামলার হুঁশিয়ারি। কুণাল ঘোষের চিঠি পাইনি, চিঠি পেলে জবাব দেব, জানালেন তিলোত্তমার বাবা। উনি গেছিলেন, উনি কী কারণে গেছিলেন? এবং সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে কুণাল ঘোষ কোনোদিন আমাদের অফিসে আসেনি। এখানেই তো আমাদের দ্বন্দ্বটা তৈরি হয়েছে, এই জন্যই আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করে তার 2 দিন কি 3 দিন পরে গেছিলেন। এটা গেছিলেন কেন, সেটাই আমরা উদ্ধার করার চেষ্টা করছি। আসলে জিনিসটা পেয়েও যাব, যখন এরকম হোক, উনি আরও নোটিশ পাঠান, তাহলে উনি বুঝে যাবো ব্যাপারটা। আজকে একটা